which of the following sentences is correct? চারটা অপশন তোমাদের দেখা যাচ্ছে কিনা আমি জানি না। দেখো, he is a 2 years old boy, বি হচ্ছে he is 2 years old boy, সি হচ্ছে he is a 2 years old boy, and ডি হচ্ছে he is a 2-year old boy। দেখো আমরা কি জানি, দেখো এখানে যে ওল্ড বয় আছে, ওল্ড বয়, চারটাতে ওল্ড বয় আছে, এই যে ওল্ড বয় আছে না, ওল্ড বয়, তাহলে ওল্ড বয় হচ্ছে নাউন। নাউন, নাউনকে যে শব্দটা মডিফাই করে ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা আমরা সবাই জানি। ওল্ড বয়কে মডিফাই করলো ইয়ার্স, এই ইয়ার্স শব্দ মডিফাই করছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ, ইয়ার্সটা অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে যেটা অ্যাডজেক্টিভ আছে এটা কি আছে, এটা টু যুক্ত আছে। হ্যাঁ, 2 years শুধু অ্যাডজেক্টিভ না, এটা 2 years হচ্ছে অ্যাডজেক্টিভ। তো নরমালি কি হয়, আমি যদি বলি 5 বছর, তাহলে আমি কি বলবো এটাকে, আমি বলবো যে 5 ইয়ার না ইয়ার্স বলবো, অবশ্যই ইয়ার্স বলবো, 5 years, কারেক্ট। এই ক্ষেত্রে বন্ধুরা একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে এই যে অ্যাডজেক্টিভ আছে, সংখ্যাগত যে অ্যাডজেক্টিভ আছে, এই অ্যাডজেক্টিভের আগে দেখো একটা সংখ্যা আছে, কি আছে, 2, আর একটা হাইফেন আছে। এই যে হাইফেন, হাইফেন তো আমরা সবাই চিনি, শুধু লিখে রাখো হাইফেনেটিক অ্যাডজেক্টিভের সাথে এস যুক্ত করা যায় না বা প্লুরাল করা যায় না। ইনফ্যাক্ট এক কথা হচ্ছে হাইফেনেটিক অ্যাডজেক্টিভটাকে প্লুরাল করে লেখা যায় না, এইটুকু লিখে রাখো, এটা তো অবশ্যই মনে থাকবে তোমার। তার মানে কি লিখলাম আমরা, যে হাইফেনেটিক অ্যাডজেক্টিভের সাথে, আর যদি ইংরেজিতে না লিখতে চাও কোনো সমস্যা নাই, বাংলায় লেখো যে হাইফেন যুক্ত অ্যাডজেক্টিভের সাথে এস হয় না বা প্লুরাল করা যায় না, শেষ, কাহিনী শেষ, আর কিচ্ছু লেখার দরকার নেই, মনে রাখার দরকার নেই। এখন জাস্ট খেয়াল করে দেখো, এই 2 year এই যে আছে হাইফেন যুক্ত আছে, এটা অ্যাডজেক্টিভ, তার মানে যে এস থাকাতে এটা হবে না। একই কাহিনী এটা দেখো, যে 2 years আছে, এটাও হবে না। 3 নাম্বার যেটা আছে এইটাও হবে না। তার মানে এইটা আমি না পড়ে বলতে পারি আনসারটা, তোমরা যারা ডি দিয়েছিলে, একজন কি দুজন তোমরা ডি আনসার করেছিলে, দে আর কারেক্ট।